আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা এগুলো ছোট মাছের শুটকি কিভাবে ভর্তা করব ওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। যখন আমাদেরকে কোনো কিছু খাইতে ভালো লাগে না, মাছ মাংস ধরো কোনো কিছু খাইতে ভালো লাগে না, এইভাবে এই ছোট মাছের শুটকি যদি ভর্তা করে খাওয়া যায় একেবারে ঝাল ঝাল করে, তোমরা তো গরম গরম ভাত এক থালি খেয়ে নিতে পারবে। বন্ধুরা এই দেখো শুটকিগুলো খুব সুন্দর ছোটো ছোটো, একদম খুব সুন্দর পরিষ্কার। এই যে কড়াতে আমি রসুন কোয়া দিয়ে দিলাম কিছু পরিমাণ। রসুনগুলো ভেজে নিব বন্ধুরা, খুব সুন্দর করে রসুনগুলো ভেজে নেব। আর সবাই ভিডিওটা লাইক কমেন্ট করে দেখো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, সবার কাছে অনুরোধ। সবাই পুরো ভিডিও দেখো, ফলো ওয়াচ করো। এই যে এখানে আমি মরিচ দিয়ে দিলাম বন্ধুরা, ঝালটা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো বা কমিয়ে বাড়িয়ে। শুটকি ভর্তার মধ্যে ঝালটা দিলে ভালো হয়। এই দেখো আমি মরিচ আর রসুনগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি, একেবারে তোমরা দেখতেই পারছো। আগে রসুন আর আমি মরিচগুলো ভেজে নিলাম। এখন এই যে শুটকিগুলো দিয়ে দিলাম, আর শুটকিটা একটু গ্যাসটা কমিয়ে লাহে লাহে খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর খুব সুন্দর করে একটু অনবরতে নাড়তে থাকবা, তাহলে শুটকিগুলো সব শুটকি একেবারে ভালোভাবে খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। এই দেখো আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে তোমাদেরকেও একেবারে অনবরত নাড়তে হবে। এই দেখো শুটকিগুলো খুব সুন্দর কিন্তু একেবারে লালচে লালচে হয়ে গেছে বন্ধুরা। শুটকি ভর্তা করলে একেবারে খুব সুন্দর করে একটু কড়া করে ভাজতে হবে, তাহলে শুটকি যখন ভর্তা করব আমরা তখন খুব সুন্দর ভর্তাটা ভালো হয়। একটু কড়া করে ওই জন্য শুটকিটা কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি খুব সুন্দর করে শুটকিটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেন শুটকিটা ভর্তা করতে খুব সুন্দর ভালো হয়ে যায় বন্ধুরা। এইভাবে ভেজে নেব, একেবারে সহজ। এইভাবে শুটকি ভর্তা কে কে খাও কমেন্টে জানিও, আমার কাছে তো খুব ভালো লাগে। এই যে শুটকিগুলোই দেখো আমি পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। শুটকিগুলো তো আগে ধুতে হবে। আমি শুটকিগুলো ভেজিয়ে একটু খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এখন আমি খুব সুন্দর করে ভর্তা করে নিব বন্ধুরা। শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে। এই যে শিল নোড়াটার মধ্যে চলে আসলাম। এখন শিল নোড়ায় আমি খুব সুন্দর করে শুটকিগুলো ভর্তা করব বন্ধুরা। এটা কিন্তু ব্লেন্ডার দিয়ে শুটকি ভর্তা ভালো হয় না, ব্লেন্ডারে করতে ভালো হয় না। তার জন্য এই শুটকি ভর্তা করতে চাইলে তোমাদেরকে শিল নোড়ায় করতে হবে। শিল নোড়ায় শুটকি ভর্তাটা খুব সুন্দর ভালো হয়, খাইতেও স্বাদ লাগে। কিন্তু শিল নোড়ায় যতটা ভালো হবে ব্লেন্ডারে অতটা ভালো হবে না বন্ধুরা। আমি তো চাই যে সবাই শিল নোড়ায় শুটকি ভর্তা করে খাও, কিন্তু খুব সুন্দর লাগে শিল নোড়ায় শুটকি ভর্তাটা করলে। সবাই সম্পূর্ণ দেখো, আর সবাই একবার হলেও শুটকি ভর্তাটা বাড়িতে করে খেয়ে দেখো কতটা টেস্ট লাগে। আর এই ছোট ছোট মাছের শুটকিগুলো কি বলবো, খুব টেস্ট হয় ভর্তাটা, একেবারে সহজও হয়, কোনো ঝামেলা ছাড়াই। এই যে আমি শুটকিগুলো খুব সুন্দর করে পিষে নিয়েছি। এখন আমি রসুন আর মরিচগুলো দিয়ে দিলাম। এখন ওগুলো খুব সুন্দর করে ভালো করে মিহি করে আমি পিষে নেব কিন্তু রসুন আর মরিচগুলো একেবারে শুটকির সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে পিষে নেব। এভাবে মিক্স করে নিয়ে পিষে নিলে ভর্তাটা খুব সুন্দর ভালো হয়, তখন খাইতেও ভালো লাগে। শুটকির মধ্যে রসুনটাই দিতেই বেশি ভালো হয়। এই যে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজ দিয়ে দিলাম আর লবণ। এখন এইগুলোর সঙ্গেও খুব সুন্দর করে আমি একটু পেঁয়াজ আর লবণগুলো একটু হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ লবণগুলো হালকা করে ছড়িয়ে হালকা করে একটু বেটে নিব। এগুলো একেবারে খুব সুন্দর করে বাটতে হবে না, মিহি করে হালকা হালকা করে একটু শিলনোড়া দিয়ে উপর দিয়ে বাটলেই খুব সুন্দর হয়ে যাবে। এই দেখো আমার শুটকি ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পারছো। শুটকিটা সম্পূর্ণ খুব সুন্দর রেডি হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এইভাবে শুটকি ভর্তা করলে যে কি মজা লাগে কি বলবো, যেও খাইতে চাইবে না সেও এক থালি কিন্তু ভাত এইভাবে খেয়ে নিতে পারবে। এইভাবে চল শুটকি ভর্তাটা করা যায়, একেবারে সহজ এইভাবে শুটকি ভর্তা করা। আর শিল নোড়ায় বেটে তো শুটকি ভর্তা করলো, উফ
জমে যায় কি বলবো। আমারও তো আগে দেখেছি ছোট ছোট থাকতে আমাদের মা এইভাবে সেই শুটকির মধ্যে শিল ভর্তা করলে এভাবে, আর যখন শুটকি ভর্তাগুলো তুলে নিয়ে এসে ওখানে ভাত মেখে আমাদেরকে খেলিয়ে দিয়েছে। কি তখনকার কথা মনে পড়লে এখনও খুব যে ভালো লাগে যে কত সুন্দর আসছিল আগেরকার দিনগুলো। এই দেখো এখন এগুলো শুটকিগুলো আমি তুলে নিব, খুব সুন্দর ভর্তাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমি সরিষার তেল দিয়ে তুলে নিলাম, এই দেখো খুব সুন্দর করে ভর্তাটা করে নিলাম। এইগুলো ভর্তা তোমরা ভাতের এক থালায় কানে নিয়ে ভাত মেখে মেখে খাবা, খুব মজা লাগে কি বলবো, একেবারে ঝাল ঝাল, উফ খুব জমে যায়, তোমাদের মুখ একেবারে ফ্রেশ করে দেবে বন্ধুরা। আর সবাই আমার ভিডিও যদি ভালো লাগে দেখে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা, টাটা।